আমি কিনছি পাকিস্তানটা না বিআরবি বিএনপি কিনে নেই এই দিলাটা আনসার আপনার ভাষা হবে এই যে ওইটা দিয়ে গেছে আমি তাহলে বললো খারাপ না ভালো কিছু বাতাস সেটা কি আমার দূরে তো বাতাস করবে ঠিক আছে আমরা বাসা কিনছি 3000 টাকা কিনছে 32 বড় সামনে 32 আমরা কালকে কি করছি পড়ার একটু মনে রাখার চেষ্টা করি বা রিভিশনের চেষ্টা করি বিআরপি করবি বাড়তে না আমি যারা যারা পড়ছে একটু কি আছে না ওর কথা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মানে আমার সাথে সাথে বললেন হুজুর তো আছে বললে হুজুর তো ধইলেন কেন আমারও তো ঠিক হইতে হবে। হ্যাঁ হ্যাঁ ওগুলা সব লেখেই পড়াইছিলাম ওই প্রথম ক্লাস। হ্যাঁ আগে আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ 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 শাই শাই ব্রেক দিবেন মিনাশ শাই শাই তনির রাজীব তনির নের না নের নির তনির তনির র র র তনির রাজীম রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শাইতান শাইতানির রাজীম বিসমিল লা বিসমিল ল বলেছে না আমি দেখছি কি কোন ওদিন না দেখাই দিছি জেরের পরে বিস বিস সিন সিন একটু বাতাস বেরোবে বিস বিসমিল্লাহ হইছে ভুল হইছে না তা আপনারা কোন কেন আমি তো দেখি ওই খেয়ালটা আছে কিনা জেরের পরে আল্লাহ আসলে আল্লাহ লামে আল্লাহর ডাইনে জের লামে আল্লাহ পাতলা কইছিলাম না বিসমিল্লাহ হির রহ 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 আপনারা তো আমার থেকে গ্রামে বেশি গেছেন ঘরের থেকে যদি হাঁস ছাইড়া দেন হাঁস পানির মধ্যে যায় না যাইয়া কিন্তু ওই বিসমিল্লাহির রহ রহ হির রহ রহ মা টান হবে মা নির 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 রহিম 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 হা 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 ওই যে হলকের মধ্যখান হইতে শিখাইলাম হাম আইন হা 2 নম্বর মাখরাজ তাহলে কি হলো বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে সব সময় 2টা দোয়া পড়া এই কোরআন পড়া শুরু করবেন আল্লাহর কাছে চাওয়া যে আমার জ্ঞান বাড়ায় দেন রব্বি জিদনি ইলমা রব্বি হে আমার রব জিদনি আমার বাড়ায়া দেন ইলমা জ্ঞান আমার জ্ঞান বৃদ্ধি করে দেন রব্বি জিদনি ইলমা ইলমা আইন 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 এই যে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে রব জি আমার রব
র, র জবর র। 8 হরফে আকার হয় না, বলছিলাম না 8 হরফে আকার নাই, আপনারা ছিলেন না। 8 হরফ, 8টা হরফ, আরবিতে 29টা হরফ। হ্যাঁ, জবর মানে কি? এই যে বলছিলাম যে জবর, এই যে ধরেন ওই যে প্রথম ক্লাসে বলছিলাম উপরে নিচে ডাইনে বামে, এটা এখন সব জায়গায় লাগবে। এটা হলো উপরে, এটা নিচে, এটা আমার হাতের ডান, এইটা বাম, এই 4টা লাগবে, এই 4টা দিক। তাহলে আমার ধরেন এটা একটা হরফ অথবা একটা দাগ দিলাম, এই সাইডটা উপরে, উপরে যদি আমি কোনাকুনি তেসরা টান দেই এইটাই হলো জবর। নিচে যদি এরকম তেসরা টান দেই, এই যে এটা জবর, এটা জের। এখন আমি এই তেসরা টানই দিলাম উপরে, মাথা গোল করে দিছি, পেশ। তেসরা টান, মাথা গোল, পেশ। তাহলে জের জবর জের পেশ। জবর মানে হইল কি? আকার। এইটা যদি আমি এই ম লিখলাম যোগ আকার, তাহলে মা হয়েছে। এই যে তো আরবিতে এই যে ম, এই তো আপনারা তো আরো ভালো দেখছি, এই মিম, তাহলে যোগ আকারটা হইলো আমার জবর, এই জবর, তাহলে মিম জবর মা, এই যে মা, ঠিক আছে। তার মানে জবরটাই আমার আকার। তো আরবিতে এখন হ্যাঁ, তাহলে দোয়াটা আগে শিখে নেন। রব্বি, রব্বি, হে আমার রব। জিদনি, এই র আর ঝা, ঝা, এটা একটু জিজি একটা আওয়াজ হবে, ঝা জি, ঝা 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 ঝা। তাহলে রব্বি, জিদনি, জিদনি, রব্বি জিদনি। ইয়া মানে আমার, জাদা ইয়াজিদু মানে বৃদ্ধি করো। জিদনি আমার বাড়াইয়া দেন, কি বাড়াই দিবেন? ইলমা, এই আইন। রব্বি জিদনি ইলমা, আইন। ইলমা বললে হামজা হয়ে যাবে। যেমন এইটাও কিন্তু, এইটাও যদি আমি দেই, এটাও কিন্তু ই রস্যই, এইটা ইলমা, 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 ইলমা। ফলকের মধ্যভাগ হইতে আইন হা, আইন হা, আইন হা। রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, কোনটা? কোনটা? রব্বি, হ্যাঁ জিদনি ইলমা, জিদনি। এই যে এটা হবে দেখেন, র বা জবর রব, কারণ তাসদিদ আসলে দুইবার উচ্চারিত। এটা তাসদিদে যখন যাব, তাসদিদ ওই যে 7টা জিনিস, তাসদিদ 4 নম্বরে, ওই তখন আরো ক্লিয়ার হবে। এখন খালি দোয়াটা মুখস্থ করেন, পরে বানান করে আমি আরো সহজ হবে। এখন নাইলে বানানটা করে দিতেছি, র বা জবর রব, বা জের বি, রব্বি। এই যে বা 2বার আসছে দেখেন, তাসদিদ যেই হরফের উপরে থাকবে ওই হরফ 2বার হবে। তাহলে রব্বি, যা, এই যে যা, যা জের জি, ও যা দাল জের জিদ, যা দাল জের জিদ।
নুন ইয়াজের নি, নুন ইয়াজের নি, জিদনি। হ্যাঁ, এই যে জেরের পরে জজমালা ইয়া, ওইটা তো পরে আসবে, এই জন্য আমি এটা কিন্তু মদের হরফ, মদের হরফ, মদ একেবারে লাস্টে পড়াম। জেরের পরে জজমালা ইয়া, মদের হরফ, মদের হরফ আসলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই জন্য রব্বি জিদনি ইলমা, কি এইটাই নুন, এইটা এখন আসবে, এখনই আজকের ক্লাসে আসবে যেটা নুন যে। হ্যাঁ, তাহলে আমার এই দোয়া, আরেকটা বড় দোয়া পড়াইছিলাম, ওইটা পরে রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রথমে ওটা লেখা পড়াই দিছিলাম, তাই না? রব্বি ইশরাহলি সদরি, হে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দেন। বক্ষ প্রশস্ত করার অনেক ব্যাখ্যা আছে, যে আমার সাহস বাড়ায় দেন, আমি যে দাওয়াতের কাজ করব আমি যেন লজ্জা না পাই, আমার সাহস যেন থাকে, আমার সাহস, বক্ষ প্রশস্ত মানে আমার সাহস বৃদ্ধি করে দেন। রব্বি ইশরাহলি সদরি, সদর বক্ষ, অন্তর, বুক প্রশস্ত করে দেন। ওয়াইয়াসসিরলি আমরি, আমর মানে কাজ, আমার যে কাজ, দাওয়াতের কাজ করতে যাব, আমার কাজ সহজ করে দেন। রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, লিসান মানে জিহ্বা, আমার জিহ্বার জড়তা দূর করে দেন। উকদাতাম মানে খুলে দেন, গিট টিট খুলে দেন, জড়তা দূর করে দেন। ওয়াহলুল খুলে দেন, দূর করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, লোকজন যেন আমার কথা বুঝতে পারে। আমি যে কইলাম আপনাকে, যদি না বুঝেন, লোকজন যেন আমার কথা বুঝতে পারে। এই দুইটা দোয়া সব আমার সাথেই, কিন্তু আল্লাহ আমার জ্ঞান বাড়াই দেন, আপনার দোয়া করেন আমার জ্ঞান বাড়াই দেন, আমার বক্ষ প্রশস্ত করে দেন, আমার লোকজন, আমার কাজ সহজ করে দেন, আমার জিহ্বার জড়তা দূর করে দেন, আমি যেন লোকজন আমার কথা বুঝতে পারে। এই দুইটা দোয়া, এটা মুখস্থ হয়ে যাবে, প্রতিদিন তো বলবো একবার করে, রব্বি জিদনি ইলমা আর জিদনি ইলমা। এটা কিন্তু কোরআনে পাবেন, এটা সূরা তাহা, আয়াত 124, 114, আর ওইটাও সূরা তাহায় আয়াত 25 থেকে 28। রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে 29টা হরফ সবাই তো চিনেন না? হ্যাঁ, তাহলে 4-5টা দেই, দেখি কি এটা। হ্যাঁ, এটা কি? সদ, সদ, সদ। ঠিক এইটার মতে এখানে যদি আমি ফোঁটা দিয়ে দেই, দদ, 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 এইটাই একটু কঠিন। দদ উচ্চারণ জিহ্বার একেবারে গোড়া, উপরের দাঁতের মাড়ির, জিহ্বার গোড়ার কিনারা উপরের দাঁতের মাড়ির গোড়ার সাথে লাগে পড়বেন। এক পাশ হইলেও হবে, এক পাশ লাগলেও চলবে। দদ, 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 এটা 7 নম্বর মাখরাজ। মনে রাখার জন্য বলছি, সূরা ফাতিহা 7টা আয়াত আছে, 7 নম্বর আয়াতেই দদ 2 বার। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে এটা পারলেন, এটা কি? জ, জ। এইটার উচ্চারণ হবে 2টা ঠোঁট গোল কইরা, জ, জ, জিহ্বার আগা উপরের দাঁতের আগার মধ্যে লাগাইয়া, জ, 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 এরকম আর কি। জ, 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 জ। এই যে এতক্ষণ যেমন এটা, এটা কি হামজা? আলিফ জবর না, হামজা জবর, হামজা জবর আ। হামজা উচ্চারণটা হবে এরকম। হা মিম ঝা হা, হাম, হা মিম জবর হাম, জা
হামজা জবর জা, হা জবর জা, হামজা। এটা কিন্তু জা, র জা, এই হামজা। তাহলে হামজা জবর আ, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, তা জবর তা, তা তা। এটা কি? তা জবর তা, ত জবর ত, ত ত, ত জবর ত, আকার নাই, আকার নাই। 8 হরফে আকার নাই, জবর আছে কিন্তু আকার উচ্চারণ আসবে না। 8টা হরফে আকার উচ্চারণ হবে না, 8 হরফে আকার উচ্চারণ হবে না। যেমন ত জবর ত, এতক্ষণ কিন্তু বলছি বা জবর বা, তা জবর তা। এটার উচ্চারণ নরম করে হবে, জিহ্বার আগা, দাঁতের আগায়, সা 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 সা। তাহলে সা জবর সা, জিম শক্ত করে পড়বেন, জিম জবর যা, জিম জবর যা। জিম উচ্চারণ হবে জিহ্বার মধ্যভাগ উপরের তালুতে যায় লাগবে, জিম 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 জিম, শক্ত জিম। জিম, তাহলে জিম জবর যা, তাহলে এটা হয়েছে জিম জবর হা, হা হা হা। এটা হা নর্মাল যে হা 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 হা, মোটা করে হা বলি, হা হা হা। এটা কিন্তু এই হা, গোল হা, গোল হা জবর হা, সহজ ভাবে কোনো চাপ নাই। হ্যাঁ, মোটা কইরা বলবেন। এটা হলকের শুরু হইতে, এই যে আমাদের গলার মধ্যে নিচে একটা গর্ত আছে, এটাই হলকের শুরু। এই গর্তের মধ্যে একটা আঙ্গুল দিয়া হা 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 হা, আর মধ্যভাগে যদি আঙ্গুল দেন হা 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 হা, ওইটা হলো এই এই হা। নাহলে দুইটাই কিন্তু হা এরকম উচ্চারণ হইলে ভুল হবে। আলহামদু, 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 আলহামদু বললে হবে না, ওইটা কিন্তু হা বড়, এই হা। দেখবেন ওইটা এরকম লেখা আছে। এই যে হা, এই যে এখন ওইটাই আমি যাব, ওইটাতে যাবো দেখে এটা দিছি আপনারে। এই দেখছেন এই হাটা কেরম হয়েছে, আমি মুছাম, এই যে এইটুক মুছলাম এটা দেখানোর জন্য। এই এটা এরকম হইলো কেন? এই দেখেন, এই যে লাম, লামের সাথে কিন্তু মিশে গেছে। তার মানে এইটারে যদি আমি একটু ভাঙি, দেখেন এই হাটা, এই যে এইটা এরকম চিহ্ন যদি থাকে, এই যে একটা হাত, তার মানে এই পাশে কিছু লাগবে। এই যে লাম আইসা লাগছে, এই যে লামটা লাগছে, এই পাশে তার একটা হাত আছে। কিন্তু এইটা এই রূপটা কই থেকে আসলো? হাতও এরকম, প্যাটের, এই যে প্যাট, এই যে এই যে প্যাট, প্যাটের কোনো দাম নাই। এই যে তিনটা, এই দেখেন এখন আমি এই যে এই অক্ষরগুলি, হ্যাঁ আচ্ছা, খালি এইটাই দেখাই দেই। এই তিনটা ভাই, এক মায়ের পেটের ভাই, তিনোটা, বুঝছেন না? হ্যাঁ, এখন এইটার জন্ম দাগ এখানে পড়ছে, এইটার একটা জন্ম দাগ এখানে পড়ছে। জিম হা খ,
এইটা যদি জিম জবর যা হয়, এইটা হা জবর হা হা জবর হা, এইটা খ জবর খ খা খা আর পাইনা লাগছে খা। কোনটা ঠিক? হ্যাঁ, তাহলে এটা খ। 8 হরফে আকার নাই, একটা হলো ত, একটা হলো খ। খ জবর খ, খ জবর খ, খ জবর খ, খলক, তাই না? খলক কলকলার শব্দ না? কফ ত বা জিম দাল বা, আচ্ছা আমি এগুলো পড়াবো, এগুলো পড়ে সিরিয়াল নষ্ট হয়ে যাচ্ছে। এইটা দেখানোর জন্য, নাহলে যে এটা হা হইলো কেমনে, হা হইলো কেমনে, এই এগুলার এখন দেখেন এগুলার প্যাটের কোনো দাম নাই, এই প্যাটের কোনো দাম নাই। প্যাট এগুলা যখন অক্ষরের মধ্যে আসে তখন এগুলার প্যাটের এগুলো পড়ে যায়। এই যে দেখেন এখন এই যে হা, এই যে দেখছেন এইটা, এই এই যে এইটা এই অংশটা, যেহেতু এইখানে আরেকটা অক্ষর লাগবে, সব প্রত্যেকটা অক্ষরেরই কিন্তু এরকম। যেমন আমি যদি এই যে লাম লেখি, ডান দিকে ওইটার মাথা আছে, বামেও মাথা আছে, নাহলে আলিফ মনে হবে যদি না বুঝেন। মানে দুই দিকেই তার আরো হরফ যুক্ত হবে, মাঝখানে যদি এটা থাকে। এই যে বা, এই যে বা, যখন অক্ষরের মধ্যে এর সাথে আরো কিছু যোগ হবে তখন দেখবেন বা, বা এরকম হয়ে গেছে বা, এদিকেও আছে। ও এদিকে আসবে, তাহলে অক্ষর 29টা হরফ, 29টা হরফ আপনারা চিনেন। তার মধ্যে এই যে এখন জবর দিয়া পড়াইতেছিলাম, এটা হলো জের উল্টাপাল্টা দেখে দেখেন তো চিনেনি, উল্টাপাল্টা লেখেন। আরে ভাই একটু শিখবে আবার। এটা কি? সবাই তো টাকা দিব না। এইটা এই যে চিনে তো দেখি, হামজা, হামজা। হামজা, এটা ইয়া, ইয়া, ইয়া ইয়া জবর ইয়া, হামজা জবর হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। দুইটা কিন্তু আপনারা বলছেন ত জবর, আর একটা কি জানি পাইলাম, খ জবর খ। টাকা সব 8টাই লিখে দেন, হ্যাঁ 8টাই লিখে দেন, ও আচ্ছা, 8টাই লিখে তাহলে পাবে। তাহলে প্রথম থেকে দিতেছি। আটক করে জবর নাই, এই আটক করে খ, খ জবর খ, খ জবর খ, খ জবর খ, এই হলো একটা। সদ জবর সদ জবর স, দদ জবর জবর দদ, দদ জবর দ, দদ জবর দদ, ত জবর জ জবর জ, জ জ জ, ঠোঁট গোল করে জিব্বার আগা এই দাঁতে লাগাইয়া বলেন, দেখেন হবেই। জ জ জ জ, গোল জিব্বা, ঠোঁট গোল হয়ে যাবে। জ জ জ জবর জ, জ জবর জ, জালিম না জালিম, পাঁচটা হয়েছে। র জবর র, এটা কি? আইন জবর আইন, গয়ন গাইন, 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 গয়ন, শুধু গয়ন, কে জানি গাইন করছে, গাইন, গইন, 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 গয়ন, গইন, গইন, গইন। তাহলে গইন জবর, গইন জবর গ, গ, হ্যাঁ, গয়রিল, গয়রিল,
গাফুর না গফুর, গফুরুর রহিম। তাহলে গইন জবর গ, গইন জবর গ, গ গ, গইন জবর গ। র জবর র জবর র, কয়টা হয়েছে? এই 8 হরফে আকার নাই। কফ, কফ জবর, কফ জবর, কফ জবর ক, কফ জবর ক, ক ক, একেবারে জিহ্বার গোড়া উপরের তারপরে তালুর সাথে লাগে ক, কফ 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 কফ, কফ জবর ক, কফ জবর ক। এই 8 হরফে, হ্যাঁ বলেন আমার সাথে, 8 হরফে আকার নাই, 8 হরফে আকার নাই, 8 হরফ। খ জবর খ, খ জবর খ, খ জবর খ, সদ জবর স, সদ জবর স, দদ জবর দ, দদ জবর দ, দদ জবর দ, ত জবর ত, ত জবর ত, ত জবর ত, জ জবর জ, জ জবর জ, জ জবর জ, গইন জবর গ, গইন জবর গ, গইন জবর গ, র জবর র, একটা কম্পন হবে, র জবর র, র জবর র, বিসমিল্লাহির রহ, রহ রহ, বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম। ঠিক আছে, তাহলে 8 হরফে আমার আকার নাই, আর বাকি 21টা হরফ ওইখানে আকার আছে। আকার, হ্যাঁ আকার জবর আসবে কিন্তু উচ্চারণ হবে না, হ্যাঁ উচ্চারণ নাই। তাহলে আমরা আজকে পড়বো 1 নম্বর, আমাদের 29টা হরফ নোক্তা, এগুলা তো ধারণা আছে না? থ্রি তো যাইতে পারিনি। আরবিতে হরফ আছে 29টা, 29টা হরফ। ও 29টা হরফ, হরফ হলো 29টি, তার মধ্যে নোক্ত, আমরা নোক্তা বলি, আসলে নোক্ত, নোক্ত এরকম আর কি বানান। নোক্তা বলেন, সমস্যা নেই, এটার একটু উচ্চারণ সঠিকটা হলো নোক্ত, নোক্ত, নোক্ত মানে চিহ্ন, ফোঁটা, অনেকগুলা হরফের উপরে নিচে দেখছেন ফোঁটা আছে, এটা বলে নোক্ত। তাহলে নোক্তাওয়ালা হরফ, এই যে নোক্তা হইলো, হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি। এই দেখেন অনেকগুলা হরফ আছে একই রকম, এই দেখেন এই যে তিনটা একরকম, কিন্তু খালি চিহ্নর জন্য নাম বদলাই গেছে। এই যে এটা বা, এইখানে যদি আমি 2টা ফোঁটা দেই, তা এইখানে বা তা সা, এগুলা একটু লম্বা করে টানতে হবে বা, কারণ এইটার উচ্চারণ, এটা লেখে, আসলে এটা লেখে কেমনে জানেন? এইটা লেখে এই বা আলিফ, বা আলিফ জবর, একটু খেয়াল করেন এখানে, এইখানে কিন্তু এই বা, এই যে বা,
যোগ হয়েছে কেমন এটা পরে দেখাবো। যোগ এই আলিফ, খালি আলিফ। এখন এই দেখেন এটা যোগ হয়েছে কেমনে, এই যোগ হওয়ার সময় কিন্তু এইটুক এই ছোট্ট অংশটা আসে, এই বা দেখছেন, আর এই আলিফটা এই যে আলিফ, হ্যাঁ আলিফ শুধু ডাইনের হরফের সাথে সংযুক্ত হয়, আর বামে এটা সংযুক্ত হইতে পারে না। এই জন্য কোরআনে যখন দেখবেন এরকম এটা আলিফ, কিন্তু দুই দিকেই এরকম বাহু, এটা লাম। হ্যাঁ আলিফ শুধু ডান দিকের হরফে যুক্ত, এই জন্য তার ডাইনে একটু ইয়াস, এই ডাইনের টানটাই এখানে যে বায়ের সাথে লাগছে। হ্যাঁ বাই যুক্ত হবে না। এরকম আছে 6টা হরফ, 6টা হরফ। এটাকে পরে আমি এটা কি জানি দেখাইতেছিলাম, ও নোক্তা। দেখেন সব এরকম। নোক্তা আলা কয়টা? নোক্তা আলা হরফ আছে 15টা, যেটার মধ্যে নোক্তা আছে, ঠিক আছে। আর নোক্তা ছাড়া হরফ আছে 14টা, নোক্তা ছাড়া আছে 14টা। এই দেখেন এইখানে যে এটা আঁকলাম আলিফ বা তা সা, এরপরে কিন্তু ওই 3টা আবার একরকম, সব এক, কিন্তু এখানে নোক্তাওয়ালা 2টা। তাহলে এই যে আমি 2টা নোক্তাওয়ালা পাইছি, এই 2টার চেহারা আবার একরকম, হরফ আসলে অনেক কম, সব চেহারা একরকম। এই যে এটা দাল, এইটা দাল, এইটা দাল, দাল দাল জিহ্বার আগা এই দাঁতের গোড়ার সাথে দাল দাল দাল, এইটাই আবার লাগবে, ঠোঁট গোল হবে। জালে কিন্তু ঠোঁট গোলে না, দাল দাল দাল, যদি ঠোঁট গোল করে এইটাই লাগান, জ জ জ জ সা সা, এই 3টাই এখান থেকে উচ্চারিত হয়। জ জাল সা, জ জাল সা 13 নম্বর মাখরাজ, এটা 13 নম্বরে মাখরাজের। জ জাল সা, জ জাল সা উচ্চারণ, এই 3টা হরফ উচ্চারিত হবে জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগাইয়া, জ জাল সা, জ জাল সা। জ জ গোল না করলে উচ্চারণটা শুদ্ধ হবে না, জ জ জ। তাহলে দেখেন এই যে আমি একটা করে বাদ দিতেছি, এরকম বাদ দিলে 14টা বাদ পড়বে, মানে ওইটা চলে যাবে নোক্তা ছাড়া হরফ। নোক্তাওয়ালা হরফ এই দেখেন চেহারা সব এক, জালটায় নোক্তা আছে। আবার দেখেন এইটা একই রকম দেখতে, দিমু এখন। এটা হলো ঝা, ঝড় আমরা বলি না, ঝড়। দেখেন ঝড়ের উচ্চারণটা ঝড়, কেউ জ্বর বলে না, ওইটা ঝড় যে উচ্চারণ করতে পারে, ঝড় ঝড় বৃষ্টি আসে, ঝড় ঝা ঝা ঝা, এই ঝা 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 ঝা, তাহলে র ঝা। এই দেখেন সব কিন্তু একই রকম অক্ষর, খালি ফোঁটা দিয়া নাম চেঞ্জ হয়েছে। এই যে দেখেন এখন সিন, সিন বাতাস একটু যাবে, সিন সিন সিন, দেন এইটার মতো এটারও চেহারা, চেহারা একদম এক, খালি এই যে ফোঁটা আসবে। কয়টা নোক্তা? হ্যাঁ এটা কি, আর এটা সিন শিন শিন শিন। তাহলে দেখেন নোক্তা ছাড়া এই যে নোক্তাওয়ালা গেল, এই নোক্তাওয়ালা। আবার 2টা একই রকম দেখবেন, তাহলে এটার মধ্যে নাই নোক্তা। সদ দদ দদ, তাহলে আমার নোক্তা আছে দদ।
তাহলে আমার এটাতে নোক্তা নাই, এটা জ জ জ জ জ, তাহলে জয় আমার একটা ফোঁটা আছে। তাহলে এটা আমার কি, এটা আইন। গইন 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 গইন, তাহলে আইনে কোনো ফোঁটা নাই, নোক্তা নাই। এটা কি, তাহলে ফায়ে ফোঁটা আছে, নোক্তা ফা 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 ফা। বলছিলাম না যে ঠোঁট থেকে 5টা হরফ উচ্চারিত হয়, মাখরাজ 5টা হরফ, এই যে ফা 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 ফা, আর আছে মিম বা ওয়াও। এখন অনেক আলেম বলে আলিফ, আসলে ফা আর আলিফ এক জায়গায়। দেখেন আলিফ আলিফ, নিচের ঠোঁটের পেট উপরের দাঁতের আগে যায় লাগতেছে আলিফ। ফা বলেন ফা ফা ফা, ওইটা ওইখানে যায় লাগে মুখটা খোলে, ফা ফা ফা। আর মিম 2 ঠোঁট নড়ে, বা ওয়াও। এই 5টা আসে আমার ঠোঁট থেকে, সহজ যেটা, ঠোঁট থেকে 2 ঠোঁট থেকে 5টা হরফ। জিহ্বার থেকে দেখেন, ঠোঁটের পিছে জিহ্বা, জিহ্বা থেকে আসবে 18টা হরফ। কালকে বলছিলাম, পরশুদিন 18 আর 5 23। আর এই যে হলক, হলক থেকে 6টা, হলকের শুরু 2টা হামজা হা, হলকের মধ্যখান থেকে আইন হা, হলকের শেষ ভাগ থেকে 2টা গইন খ, 29টা। জিহ্বার 5টা তো হয়ে গেছে, ঠোঁটের জিহ্বারটা 18টা। বলছিলাম আগার থেকে আসে, একদম পুরো আগায় আছে 12টা, জিহ্বার মাঝখানে 3টা, গোড়ায় 3টা। মাঝখান তো সহজ, জিম শিন ইয়া, গোড়ায় 3টা, কফ কাফ লাম, কফ কাফ লাম। আর 12টা কালকে বলছি, আজকে আবার পরে এটা মাখরাজ আরো হবে, মাখরাজ আরো পরে সব হরফটা ক্লিয়ার হয়ে যাক। তাহলে এইখানে ফা ফা, এটার উচ্চারণ সহজ, ফা। এরপরে এটার মতোই দেখতে, একদম 3 বানাই দিবেন। কফ কফ কফ, কয়টা হয়েছে গণেন? ইয়া হয়েছে 15টা। 15টা হলো নুক্তাওয়ালা হরফ কয়টি? 15টি। তাহলে নুক্তা ছাড়া 14টা। এই নুক্তাওয়ালা হরফের মধ্যে একটু ইয়ে আছে, যে নুক্তাওয়ালা হরফ 15টা। এই 15টার মধ্যে এক নুক্তাওয়ালা হরফ কয়টা? এটা পড়ার মধ্যে আসবে, এটা মনে রাখার দরকার নাই। 2 নুক্তাওয়ালা হরফ কয়টা? 3 নুক্তাওয়ালা হরফ কয়টা? 1 নুক্তাওয়ালা হরফ কয়টা? 1 নুক্তাওয়ালা হরফ সবচেয়ে বেশি তো 1 নুক্তাওয়ালা হরফ 10টা। 10 3 2 15টা। হ্যাঁ, 2 নুক্তাওয়ালা 3টা, 2টা, 3 নুক্তাওয়ালা 2টা। দেখেন সা আর শিন, আর বাকি 3টা আছে 2 নুক্তাওয়ালা। এই যে 2 নুক্তাওয়ালা, এই একটা,
দুই নোক্তা, এই যে একটা, আর এই যে একটা। তিন নকতলা দুইটা, এই হ্যাঁ। পাঁচটা। আর তা- কালার চেঞ্জ হওয়ার বুঝা যায় না কি ইয়া নিচে কালার চেঞ্জ না ওই জন্য ও এটা দেখা যায়নি না, কালার চেঞ্জ এই যে দুই নকতলা তিনটা, তিন একটা। নকতলা দুইটা, আর এক নকতলা 10টা। 10টা, তিনটা, 13টা, আর দুইটা 15টা। এই হলো নোক্তা, নোক্তার কাজ কারবার। এখন দেখেন এই হরফের মধ্যে একটা, এখন হরফ আরো ভালো চিনবেন। এখন দেখেন হরফ, এই হরফগুলা কোরআন শরীফে হরফ ছাড়া কিচ্ছু নাই, তাই না? আমরা বলি না কোরআন শরীফ কালেমা, কালেমা পদ, মানে সব কালেমাই ইসম ফেল হরফ, এই তিনটার বাইরে আর কিচ্ছু নাই, ওইটা পরে। এখন এই যে হরফ 29টা হরফই তো একটা একটার সাথে লাইগা এগুলি হয়েছে, তো 29 হরফ। এই যে এটা হলো একেবারে পূর্ণরূপ, হরফের পূর্ণরূপ। হরফের পূর্ণরূপ যেমন এই যে হরফের পূর্ণরূপ দেখাই, যদি বা লেখেন, বা পুরা হয়েছে না, পূর্ণরূপ, পূর্ণ যেরকম আছে সে এরকম। কিন্তু যখন সে কোনো শব্দের সাথে যুক্ত হয়, শব্দের সাথে যুক্ত, সংযুক্ত, হরফ কিভাবে সংযুক্ত হয়? সংযুক্তর আরবি হচ্ছে মুরাক্কাব। যদি আরবি মনে রাখেন রাখলেন, মুরাক্কাব। কারণ কোরআনের মধ্যে একটা সব হরফ একটা একটার সাথে যুক্ত হয়েই কিন্তু আমার সেন্টেন্স শব্দ হয়েছে, ঠিক আছে? তাহলে এখন হরফের পূর্ণরূপ এরকম, সে তো এরকম থাকে না, সে তো যুক্ত হয়। শেষে থাকলে এরকমই থাকে, শেষে যদি আসে, কারণ আমরা কোরআন পড়ি ডান থেকে বামে, শুরু ডান, তাহলে পূর্ণরূপ, এই পূর্ণরূপটা তার শেষ হয়ে গেলে শেষে পূর্ণরূপ হবে, কিন্তু মাঝখানে এর পূর্ণরূপ হয় না। ধরেন এখন এটা হলো হরফের শুরু, যেটা মাঝে, মাঝের রূপ, মাঝখানে থাকলে কেমন হবে রূপ, আর এটা শেষের রূপ। শেষের রূপ। এখন বা শুরুতে যদি আসে তখন এগুলা সংক্ষিপ্ত হয়ে যায়, ছোট্ট হয়। ছোট হয় কি, এই যে দেখেন এইটুক কাইটা যায়, বুঝছেন তো? লেখা দেখলে বুঝবেন আর কি, দেখবেন এরকম থাকে বা, এদিকে নাই, কিন্তু এদিকে নাই মানে এটা তো শুরু, শুরু মানে ডাইনে আর কোনো শব্দ নাই, ডান থেকেই তো শুরু। বামে একটা বাহু বেরিয়েছে মানে আরেকটারে ধরবে, তো আরেকটারে ধরবে। মাঝে কেমন থাকবে, যদি বা মাঝখানে আসে, মাঝখানে আসা মানে ডাইনেও হরফ আছে বামে হরফ আছে, সে মাঝখানে, এই যে আমি মাঝখানে এখন, বুঝছেন না? তাহলে মাঝখানে আসলে এই হলো বা, দেখবেন এরকম দিয়েছে মাঝখানে, দেখছেন? দুইটা দুই দিক, এটা বাস। এই যে এখনই ক্লিয়ার হয়ে যাবে, দেখবেন শেষে যখন আসবে, শেষে মানে তার ডাইনে বামে আর কেউ নাই, তার ডাইনে সে লেখা আসতেছে, এই যে শেষে দেখেন ঠিক আছে, তিন মাঝখানের এক রূপ। হ্যাঁ, আমি যদি এখন এই, আচ্ছা দেখেন এটাই আমি সহজ একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। যদি এটা আমি এরকমই লিখতাম, এটা কি, তো কি হয়েছে? বা বিবু, কিন্তু এরকম তো লেখা থাকবে না। যদি বা বিবুই লেখা থাকে কোরআনে, তাহলে লেখাটা আসবে কিরকম? এই দেখেন,
এই তিনোটাই আমি এখন লিখবো একসাথে। এখন দেখেন তো এই রূপটাই আসছে, এই যে প্রথমটা, এর মাঝখানেরটা দেখেন এই যে এরকম, এই যে এরকম হয়েছে কিন্তু। আর এই যে শেষেরটা দেখেন, শেষেরটা এই যে বাহু, এই বাহুতে কিন্তু শেষেরটা যোগ হয়েছে, এই যে হ্যাঁ। শেষেরটার কি হবে, এই যে ডান দিকে একটা এইখানে ওই যে মাঝখানেরটা যোগ হয়েছে, যে এই যে শেষে মাঝখানেরটা যে যোগ হয়েছে এই, আর প্রথমটা এই যে বা বিবু, আরো ক্লিয়ার হইবে এখন, কারণ হ্যাঁ এই নক্তাটাই, কারণ ফোঁটা ফোঁটা যদি উপরে উঠে যেত এটা কি হইতো, নুন, এক ফোঁটা, এই জন্যই ফোঁটা খেয়াল করতে। আচ্ছা এই শুরুতে আমার এরকম, যদি আমি তা দিতাম তাহলে একই রকম, এই শুরু, হ্যাঁ উপরে দুইটা, আর মাঝখানেরটাই, কারণ এদিকে আমার একটা হরফ যোগ হবে, এখানেও একটা যুক্ত হবে, আর এইখানে এইখানে টান কি, ওইটা আরেকটা যোগ হবে, এই তা শেষে পুরো তা আসবে, কিন্তু একটা বাহু হাত দিয়ে রাখবে যে আমার এখানে একটা কিছু আছে, কারণ মাঝখানের হরফটা আছে। ওই সা, হ্যাঁ ও আচ্ছা, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, তা তি তু, তিনোটারে আমি যদি যোগ দেই, হ্যাঁ এই তা, এই তি, এই তা তু, তা তি তু, হ্যাঁ 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 সব, হ্যাঁ এই যে সা, এখন সা কেমন হবে দেখেন, এই জিম, জিম, জিমটা দেখেন পূর্ণ রূপ কেমন, এই হলো জিম, হ্যাঁ এই যে দিতেছি জিম। এই আগে আমাদের পড়াইতো জিমের নক্তা পেটে, পেটে না, যাও নিচে, নিচে, উপরে আর নিচে আছে, কোনো পেট পুট নাই, এটা নিচে, জিমের এক নোক্তা, ঠিক আছে, জিমের নিচে এক নোক্তা, তাহলে আমার এটা হলো জিম। তো এইগুলা এই তিনোটা ভাই, এগুলার যার যার পেট আছে, সিন, শিন, সদ, দদ, জিম, হা, খ, এগুলার পেট পড়ে যাবে যখন মাঝখানে আসবে, এরকম বড় নিয়ে তো আসতে পারবে, হ্যাঁ তাইলে এগুলার পেট যদি পড়ে যায়, এই যে এই দেখেন এই, তাহলে হরফের শুরুতে যখন আসবে, এই যে এইটুক, এই যে পেট নাই, এই পেট নাই, পেটটা পড়ে যায়, এই এদিকে কিছু নাই কেন, এদিকে বাহু, কারণ সে এখানে মাঝের রূপ, মাঝে একটা শব্দ যোগ হবে, তাহলে মাঝখানেরটা কেমন হবে, এই দেখেন মাঝখানে, বুঝছেন, হ্যাঁ তার মানে এইখানেও হরফ আসবে, এইখানেও আসবে,
হ্যাঁ, এটারে আবার অনেক সময় সৌন্দর্যের জন্য এরকম লেখে। এই যে যেটা এই দাগটাই আমি দিলাম, এই দেখেন অনেক জায়গায় এটা পাইবেন। এই যে এটা তো এটা এই বাহুটা, ওই অনেক ওই যে মোহাম্মদ দেখেন ওইখানে একটু প্যাচ দিয়ে থুইছে, আরো প্যাচ আছে এরকম থাকে, বুঝছেন তো? এটা তো বুঝছেন, এটা বুঝলেই হইব। এই যে দুই দিকে বাহু, আর শেষের রূপে আমার পুরা পূর্ণরূপই আসবে। পূর্ণরূপ কিন্তু এটা ছিল না, পূর্ণরূপ ছিল এটা, এই যে এটা। তাহলে আমার সেই পূর্ণরূপটা এরকম আসবে। এইখান থেকে খালি, হ্যাঁ এই জিম, কিন্তু এইখান থেকে একটা বাহু তার বাইরে হবে এই জায়গার থেকে, কারণ আরেকটা যোগ হবে যে, ঠিক আছে? এটা বুঝছেন? মানে এখানে আরেকটা হরফ যোগ হবে। হ্যাঁ, যেমন এখন আমি দেখাই আপনারে দুইটা হরফ দিয়েই। হজ করেন যে হজ, 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 এই বাহুত লাগছে, এটা দেখছেন? এইটা দেওয়া মানে এদিকে আমার একটা হরফ আছে, তাহলে জিম হা খ একই রকম। এইটা দেখাই দিই, দেখেন এইটা আপনারাই পারবেন, দেখবেন এরকম কোরআন শরীফে বহুত পাইছেন। সিন, তাহলে আমার এটার পেটের কোনো কাজ নাই, দেখবেন শুরুতে এরকম রয়েছে, এখানে আরেকটা যোগ হইব সিন, না এই প্যাটটা পড়ে যাব, এই প্যাট পড়ে যাব পুরা। তাহলে এটা এখন যেহেতু এইখানে একটা হরফ যোগ হবে, এই যে এইটা সিন, মাঝখানেরটা এই এই দুই দিকে, হ্যাঁ তাহলে শেষে আমার ওইটাই আসবে। হ্যাঁ, কিন্তু এখানে এই একটা হাত বাড়িয়ে দেবে। এই দেখেন আমি সিনেরটা দেখাই দিতেছি, এটা এই অক্ষরটা যেহেতু সবাই জানেন, ইসলাম 4টা অক্ষর, হামজা জের, হামজা সিন জবর ইস, লাম জবর লা, মিম দুই পেশ নুন। আচ্ছা, এই যে আমি দিছি না সিন শুরুর, এখন তাহলে এখানে একটা হাত আসবে, এই পাশে একটা হাত আসবে, এই হাতের সাথেই যোগ হইতেছে আমার এই যে আচ্ছা, আপনাদের এগুলার দরকার নাই, আমি অক্ষর যে যোগ হইতেছে আরো সহজ, এটা বাদ দিয়ে দেন। সালাম, সালাম, সালাম লিখলাম আমি, হরফের শুরু, এখন এখানে একটা যোগ হবে, এই যোগ হইতেছে কে? লাম। এখন এই তো লাম, এই লাম, লামটা যেহেতু মাঝখানে, এখানে কিন্তু এক শব্দ দিইনি আমি, 3টা শব্দ নিয়ে আসছি, সিন একটা শব্দ, লাম আর একটা শব্দ। তাহলে লাম যদি মাঝখানে বসে, লাম মাঝখানে, মাঝখানে যে বসবে তার 2টা বাহু না? এই যে আমি যেটা মাঝখানে বসে এতক্ষণ ধরে দেখাইতেছি যে এই এখানে, এখানে একটা, তো আমি যদি সালাম লিখি দেখেন এইখানে কিন্তু যোগ হইতেছে সিন, আর এইখানে এই যে বাহু, এই বাহুতে যোগ হইতেছে মিম। শেষ।
মিম শেষে না, শেষে দেখে এর এই যে দেখেন মিম, এই যে এইখানে কিন্তু এরম হয়েছে, এই যে একটা বাহু কিন্তু আছে এদিকে, কারণ লামটা যোগ হবে যে, এটা ঢুকছে মাথায়। কয় সালাম কালাম, হ্যাঁ? বা কালিমা, যেটাই বলেন কালিমা, কালিমা যদি লেখেন, এই কাফটা জানেন তো, এই কাফ কই থেকে আসছে? আচ্ছা আমি দেখাই, কাফের পূর্ণরূপ, কাফের এই কাফ এখানে কিন্তু এস এর মতন কাফ, এই কাফ যখন আসে হরফে যখন ব্যবহার হবে তখন এই বড়টা পড়ে যায়, লামটা লামের মতন, এইটাই কিন্তু এর এই যে এইটাই কিন্তু কাফ। হ্যাঁ, তাহলে এটা যদি মাঝখানে আসে তাহলে কি হবে? দুই দিকে হাত, ঠিক আছে। শেষে আসলে ওই যে সেইটাই আসবে, শেষে ওই রকমই আসবে, শেষে আসবে কিন্তু এখানে এরকম থাকবে, আর একটা যোগ হবে যে, হ্যাঁ এইবার বুঝছেন তো, এই কাফ, কাপের রূপ করে দেন, কাপের রূপ, হ্যাঁ বুঝছেন তো? হ্যাঁ এই সদটা দেখেন অনেক সময়, এই যে সদ, সদ এ বলেন যে সদ দদ সদ, এইটারও পেট পড়ে যাবে, তো পেটটা যদি বাদ দিই আমার এরকম থাকবে না, হলক একদম হরফের শুরুতে যখন আসবে, এই যে এটার পেটটা গেছে গা, হ্যাঁ এদিকে আরেকটা যোগ হবে, এই জন্য এটার এরকম মাঝখানে হ্যাঁ হ্যাঁ এই দত তো এরকমই একই, এই ফোঁটা দিয়ে দিবেন, আর শেষে শেষেও কিন্তু এদিক দিয়ে একটা মাথা বাইরেবে। এগুলো একটা গোটা হরফ লেখলে তখন বুঝবেন। এটা কি? তো হরফের শুরু যখন হবে তখন কি হবে? এই যে একটা ভাত বেরোবে, মাঝখানে শেষে যাই আপনার এই হ্যাঁ ডাইন, ওই পাশে থাকবো না, ওই পাশে তো শেষ, ওই পাশে আর কিছু নাই, শুরুতে এই পাশে আর কিছু নাই, এই জন্য এদিকে নাই কিছু, শেষে এদিকে কিছু নাই, ঠিক আছে। হ্যাঁ এটা তো ওই জ হইলে ফোঁটা দিয়ে দিবেন। হ্যাঁ আইনটা আইন, আইন আর গইন দেখেন, আইন আইন তার কইছি পেটের কোনো দাম নাই, দেখবেন হরফের শুরুতে এরকম রয়েছে, দেখছেন না? এই এদিকে একটা বাহু আছে যে আরেকটা লাগবো, আর এইদিকে এই, তখন এটারে লেখে কেমনে জানেন? এই হ্যাঁ এই আইন, নাইলে নাইলে দেখবেন তিন কোনা মাথা, এই এই আইন দুই দিকে মাথা, হ্যাঁ আইন, শেষে তো ওই যে ওইটার মতো নেই, এই আইন গাইন হইলে এখানে এরকম ফোটা হবে, এটা এমনি লেখে আর কি,
এই অক্ষরের মাঝখানে আইন থাকে এরকম এই হ্যাঁ 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 3 কোণা। হ্যাঁ, ফা আর কফ দেখেন একদম একই। এই যে ফা, এক নক্তা। আর গোল দিয়ে একটা নক্তা দিই। এই ফা আর কফ, তাহলে এই পেটের একটা গোল চিহ্ন দিয়ে এক নক্তা দিয়ে ফা, দুই হ্যাঁ, নক্তা। তাহলে আমার পেট পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ সবগুলার যার পেট আছে পেট পড়ে যাবে। তাহলে দেখেন দুইটা হরফের শুরুতে দেখেন এই এদিকে একটা মাথা, আর কফেরটা দুইবার। মাঝখানে দেখেন এটা বেশি পাওয়া যায় না। আর কফ আর মাসে বেশি লাগে। ফা কফ, শেষে তো এই অরিজিনাল। ওই এদিকে একটা ইয়া থাকবে, কফটাও এরকম থাকবে। সমাপ্তি আছে ফা কফ, হ্যাঁ, লাম, না দুই শেষ নাম হলো শেষ করে দিই। ও, এই যে আচ্ছা এইটা লাম, লাম, তাহলে লামেরও পেট পড়ে যাব। তাহলে যখন হরফের শুরুতে আসবে তখন এটা আলিফ না, একটু না একটু মাথা এদিকে থাকবে। হ্যাঁ, লাম, হ্যাঁ, মাঝের হরফটা এই লাম। আর এইখানে এই লাম, মিম এই একেবারে গোল কইরা এই মিম। ওইটাই বলছি, ওইটাই তো বলে দিলাম। ওই যে নিচে আলিফ, আলিফ শুধুমাত্র আপনার ডাইনে যুক্ত হইতে পারে, যুক্ত হবে ডাইনে। আলিফের শুধু এরকম থাকবে নিচে ডাইনের বামে। এবং এদিকে কোনো হরফের সাথে সে যুক্ত হবে না। আর হামজা কোনো দিকে ডাইনে বামে কারোর সাথে যুক্ত হবে না। হামজা পরিষ্কার নিজে একা একা আসবে, কারোর সাথে যুক্ত হবে না, একলাই থাকবে, কোথাও যুক্ত হবে না। এই হামজা একাই থাকবে। যেমন দেখবেন অনেক জায়গায় আছে মিনাস সামাই, হামজা জের, ওটা আলাদা আলগা, কারোর সাথে যুক্ত হয় না, মুরাক্কাব হয় না, সংযুক্ত হয় না। তাহলে মিমটা দেখেন, মিম হরফের যখন শুরু হয় তখন এই অনেক জায়গায় পাইবেন, কোরআনে অনেকবার আসছে এইটা যোগ হয়েছে। এই মান না, মান হুয়া, কে সে, মান যে কে, এই হলো মিম। তাহলে এরকম হয়েছে এদিকে বাহু, যে এদিকে যোগ হবে। মাঝখানে যখন আসবে তখন কি হবে, এই এই এদিকেও বাহু, এদিকেও বাহু, এই মিম। শেষে এই যে এই বাহুটাই, এই 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 দিলাম আমি, এদিকে একটা বাহু আছে আর এদিকে মিম। যদি ওইরকমই আঁকেন এই, কিন্তু শেষে এরকমই চেহারাটা হয়ে যায়, দেখছেন না? এই মিম, নুন, নুন, এত বড় প্যাট ট্যাট কিছু থাকবে না, সব প্যাট পড়ে যাবে। খালি ফোটা এরমও দেখবেন অনেক জায়গায়। মাঝখানে নিচে ফোটাটা হইলে বা, উপরে নুন। হ্যাঁ, দুই বাহু দুই দিকে, মাঝখানে যেহেতু এটা মাঝখানে, তার দুই বাহু। আর শেষের দিকে এই নুন আর জ কাছাকাছি।
কারণ এটা দেখবেন এরকম লেখা আছে, ডাইনে টানবো। এই যে হামজা আলাদা থাকবে সব সময়। মুমিনুন, হ্যাঁ মুমিনুন, হ্যাঁ এখানে সবগুলো দেখেন কেমনে যোগ হয়েছে। এই যে একটা বাহু, এই যে হামজা যখন আসে হামজা একলাই থাকে। এই মাঝখানের মিম দেখেন, মাঝখানের মিম এই যে নুন, এই যে নুন, এই নুন যখন আসছে এই দেখেন, এই যে এটা মধ্যে দুই দিকে ফোঁটা। ওয়াও, ওয়াও এই দেখেন ডাইনে মিলবে, ওয়াও বামে এটা কোনো সময় মিলবে না, নাহলে নুনের সাথে এখানে একটা এরম থাকতো, এই জন্য আর হয় নাই। শেষে পূর্ণাঙ্গ থাকে, এই যে শেষে পূর্ণাঙ্গ, ওয়াও এর কারণে এইটা আর হয় নাই। ওই 6টা হরফ এখন বলে দিব, যেই 6টা হরফ শুধু আপনার ডান দিকে যুক্ত হবে, বামে যুক্ত হয় না। বাকি সবগুলা ডাইনে বামে যুক্ত হইতেছে, এই যে সব ডাইনে বামে যুক্ত হইতেছে। 6টা হরফ ছাড়া 22টা ডাইনে বামে যুক্ত হয়। 22টারই এরকম রূপ আছে, হরফের শুরু মাঝে শেষে। বাকি 7টা, ওই 7টার এরকম কোনো রূপ নাই। ওইটার শুধু একটা আছে, হরফের শুরু মাঝে শেষে একই রকম থাকবে, এটা হলো হামজা। এটা সব জায়গায় এরকমই থাকবে, এটা কারোর সাথে ডাইনে বামে যুক্ত হবে না। এই যে দেখেন এটা কি, এটা অনেক জায়গায় আসমান, সামা, এটা তো 4 আলিফ বুঝেন না? তাহলে এইখানে দেখেন এই যে মাঝে আসছে, দেখেন এই দিন একটা বাহু, এদিকে একটা বাহু। এই দেখেন আলিফ, আলিফ দেখছেন, আলিফ এদিকে কোনো বাহু নাই, এই যে। আর এটা হলো হামজা, হামজা কারোর সাথে যোগ হয়েছে, কোনো বাহুটাও তো ধরে এটা একাই থাকে। তাহলে 7টার মধ্যে হামজা আলাদা, হামজা ডাইনে বামে কোথাও মুরাক্কাব হবে না, যুক্ত হবে না, সংযুক্ত হবে না। বাকি 6টা শুধু, হ্যাঁ হ্যাঁ এই এখন আলিফটা আসবে। বাকি 6টা, এই 6টার মধ্যে এই আপনার প্রথম আলিফ, এটা শুধু ডাইনে যুক্ত হবে, এটা শুধু ডাইনে যুক্ত হবে। এই যে একটু আগে সামাই দেখাইলাম, এই যে আপনার দিলাম এটা বা জবর বা, দেখেন এটা কিন্তু আলিফ, আলিফ ঠিক আছে। এই যে বা, এই যে বা, বা আলিফ জবর বা, এই তাহলে বা এইভাবে লেখে, এই বা আলিফটা যোগ হয়েছে, আলিফের বাহু ডান দিকে, বামে কিচ্ছু নাই। তাহলে আলিফ একটা, মোট 6টা বলছি, ডান দিকে যুক্ত হবে, বামে এটা কোনো দিন যুক্ত হবে না। 1 নম্বর আলিফ। 2 দাল, সবসময় দেখবেন দাল ওদিকে খালি, ডান বামে কোনো কিছু নাই, বামে গ্যাপ, গ্যাপ দিয়ে আর একটা শুরু, দাল, জাল, র, ঝা, ওয়াও। 6টা হয়েছে না? আলিফ দাল ঝাল, না হ্যাঁ আলিফ দাল জাল র ঝা ওয়াও, এই 6টা শুধুমাত্র ডান দিকে সংযুক্ত হবে, ডাইনে বামে খালি, বামে যুক্ত হয় না, শুধু ডাইনে, শুধু ডাইনে মুরাক্কাব হবে, মানে সংযুক্ত হবে অন্য শব্দের হরফের সাথে। এই 6টা মুখস্থ রাখবেন যাতে মনে থাকে। আলিফ দাল জাল র ঝা ওয়াও, আলিফ দাল জাল র ঝা ওয়াও, আলিফ দাল জাল র ঝা ওয়াও, দেখবেন ওই যে এখানে পড়েছে রব্বি জিদনি, যা দা দুইটাই ভাগ ছিল কিন্তু, দেখছেন তো? এই যে আমি যে লিখছিলাম রব্বি, এই দেখেন র কিন্তু মিশে নাই একেবারে এটার সাথে, দেখেন রব্বি জিদনি, দেখেন এই 2টা দেখেন একটু কিছু হয়নি, জিদনি। এই নুনটা দেখেন আসছে কেমনে ইয়ার সাথে,
শুধু নোক্তা দিয়া নুন, উপরে এক ফোঁটা নুন, নিচে এক ফোঁটা মানে বা। তাহলে দেখেন এই যে যা দা এখানেই চলে আসছে তিনটা। এগুলা কিন্তু এরকম যুক্ত হবে না। ওয়াও ওয়াও দেখবেন, ওয়াও আপনার ডাইনে সংযুক্ত হবে। আমরা রসুল্লাহ যখন লিখি এই যে ওয়াও ডাইনে যুক্ত হয়েছে, কিন্তু এখন গ্যাপ, এই লামটা আলাদা। ওয়াও এর সাথে যুক্ত হইতে পারতো, নাই। দেখছেন ওয়াও যুক্ত হয় নাই। তাহলে এই 6টা। আর হামজা কি? হামজা ডাইনে বামে কারোর সাথে সংযুক্ত হবে না, হামজা আলাদাই থাকবে। ঠিক আছে, স্বতন্ত্র। হ্যাঁ, শেষ করে দিতেছি। এখন আপনারা নিজেরাই দেখবেন একটার সাথে একটা হরফ যে যোগ হয়েছে। আমি খালি যুক্ত, এখন তো দেখছেন মাঝখানে শুরুতে কিরকম। এখন যদি আমি শব্দ যোগ করি, আপনারা শব্দটা খালি বলবেন, তাইলে হবে। দেখছেন এখন কোরআন এমনি পারবেন, যদি আরো কয়েকটা পারেন। শিন ফা আইন কি হয়েছে এটা বলার দরকার নাই, অক্ষরটা শিন ফা আইন, শিন ফা আইন। না, এখনো জের জবর দেই নেই, ওইটা পরের ক্লাস। হ্যাঁ, মানে অক্ষরগুলো চিনে কিনা, কারণ এরপরেই আসবে হরকত। শিন ফা আইন। এখন এটা যদি দেই, ঠিক হয়েছে, মিম শিন ফা কফ। এইটা আবার কোন তো একজনে পরিষ্কার এগুলো ছাড়া তো কিচ্ছু নাই, কোরআন তো পড়তেই পারবে। এই যে শেষ। এটা কি? হ্যাঁ, এই তো বাসিন মিম। তো এটা তো আপনি এমনি পারবেন। এইটা
এটা কি কি এটা হয় নাই আলিফ এটা এটা যা নিজেই পারবেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখছেন পেশের পরে যজমাল্লা ভাই একালিপটা নিয়ে পড়িতে হবে আউযু না পারেন নাকি তাই না হ্যাঁ সেটাই তো এটা তো সব পারে যাবেন আরো দিমু শেষ হ্যাঁ সেটাই তো আপনার আজকে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শুরু থেকে